দর্শক, আজ সকাল কিছুক্ষণ আগে কিন্তু ভয়াবহ ভূমিকম্পে আসলে রাজধানী ঢাকা কিন্তু কেঁপে উঠেছে এবং রাজধানী ঢাকার প্রতিটি বিল্ডিং থেকে আসলে মানুষজন রাস্তায় নেমে এসে আসলে তারা এখনও দাঁড়িয়ে আছেন। তাদের যে আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু এখনও কাটছে না, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ভূমিকম্পে হয়েছে 5.2 মাত্রার, যেটি ঘোড়াশাল অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই ভূমিকম্প উৎপত্তি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে এবং এই ভূমিকম্পে কিন্তু পুরো ঢাকা শহরের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন ইস্ট ক্লাস থেকে কিন্তু শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায় এবং এই বাড়ির সামনে কিন্তু আমরা অনেকে অপেক্ষা করতে দেখছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ভূমিকম্প কেমন অবস্থা হয়েছিল টের পেয়েছেন? আপনারা দেখছেন বিল্ডিং থেকে কিন্তু সবাই বের হয়ে এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা। ভূমিকম্প টের পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কেমন মনে হয়েছে? কোথায় ছিলেন? মানে অনেক জোরে হয়েছিল তো, যার জন্য এটা তো অনুভূতি হবেই। আমরা উদ্ভাসের উপরে ছিলাম, 4 তলায় ছিলাম। ওটা তো আরো পুরানো বিল্ডিং ছিল, বেশ ভালোই ঝাঁকুনি ছিল। আমরা সবাই মানে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে বের হয়ে আসছি। তবে অনেক জোরে হয়েছে, এটা মানে অনেক রিস্ক ছিল আজকে। ভয় পেয়েছেন? হ্যাঁ অবশ্যই, আমরা তো লাইলাহা পড়তেছিলাম যেন আল্লাহ সবার সেফটি রাখে। দর্শক, আপনারা দেখছিলেন সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। আমরা আরো 2-1 জনের কাছে জানার চেষ্টা করব। একটু কথা বলি। ভূমিকম্প টের পেয়েছিলেন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, কোথায় ছিলেন? নববী ভোজে নাস্তা খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, মনে হয় না যে আজকে শেষ দিন কিনা? না না, ঝাঁকি একটা খেয়েছি ভয় পেয়ে, বের হয়ে মেয়ে কোচিং করছিল, তো কোচিং থেকে নিয়ে এই যে এখন এখানে দাঁড়ানো। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু যারা ছিলেন সবাই আসলে শিক্ষার্থী, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সবাই এই শিক্ষার্থীদের অভিভাবক সহ অন্যান্যরা কিন্তু এখানে ছিলেন এবং দাঁড়িয়ে এসে তারা বেশ বিভিন্ন কোচিং সেন্টারে তারা অবস্থান করছিলেন। কোচিং সেন্টারে অবস্থান করার সময় কিন্তু এই ভূমিকম্প ঘটে। এই ভূমিকম্পের ফলে কিন্তু আতঙ্কিত হয়ে সবাই আসলে বাইরে বেরিয়ে আসে বলে আমরা জানতে পারছি। আমরা আরও কয়েকজনের তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব। ভূমিকম্প টের পেয়েছেন ভাই? জি ভাই। কোথায় ছিলেন? জি, আমরা কি বলে রোশনারা গলিতে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো কেমন মনে হলো? আসলে হঠাৎ করে ঢাকায় এত বড় ভূমিকম্প এর আগে কখনো টের পাইনি, আজকে ফার্স্ট। একটু আতঙ্কে ছিলাম, এখন আপাতত ঠিক আছে। জি গায়ের মধ্যে কেমন কাঁপুনি? জি জি জি। দর্শক, আপনারা দেখছেন এখানে যারা আসলে তাদের যে ভূমিকম্পের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু অত্যাধিক ছিল এবং সবাই কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন বলে জানাচ্ছিলেন। দর্শক, এটি মূলত আসলে একটি কোচিং এর গলি, অর্থাৎ এখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আসলে কোচিং এ আসেন। এই কোচিং এর আসার ফলে এখানে কিন্তু একটি জটলা তৈরি হয়। শিক্ষার্থীরা সবাই কিন্তু এই বিভিন্ন বিল্ডিং এর কোচিং থেকে আসলে কোচিং এর বিল্ডিং থেকে আসলে নেমে আসতে থাকে। আপনি বাচ্চাদের কোচিং করাতে নিয়ে আসছিলেন? না না, আমার বাসায় এখানে। আচ্ছা, কেমন হয়েছে? না, খুবই ভয়ঙ্কর অবস্থা। এরকম ভূমিকম্প কখনো আসলে ফিল করি নাই। যদিও বাসা দোতলায়, যে ঝাঁকুনি দিয়েছে এইটা আসলে ভাষায় বলার মতো। খুবই ভয় পেয়েছি, চেষ্টা করেছি সেফ সাইডে আসার, কিছু তো করার নাই। বাকিটা আল্লাহ, সবই বিল্ডিং, কোনো সুযোগ নাই। নিচে নেমেছি, নিচে কলমের কাছে থেকেছি, কিন্তু আসলে আল্লাহ যদি কোনো বিপদ দেয় সেখানে আর কারোর হাত নাই। তা আমাদের আসলে আল্লাহর প্রতি ইয়া হওয়া উচিত। হ্যাঁ, মানে একটা বিল্ডিং যদি আপনি অনেক মানুষকে নিয়ে যদি নাড়ানোর চেষ্টা করেন, পারবেন না। বাট যে অবস্থা সেকেন্ডের মধ্যে দেখালো, তো এইটা মানে সৃষ্টিকর্তা একজন আছেন, এইটা সবার ইয়ে করা উচিত, অনুধাবন করা উচিত। এবং আমাদের আল্লাহর পথে বা আল্লাহর কাছে মাপ চাওয়া, বা আমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে, আমাদের যেসব বিল্ডিংগুলো মানে কোনো নিয়ম নীতি ছাড়াই যে বিল্ডিংগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে আসলে আরও সচেতন হওয়া উচিত। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় শুধু হয়তো কিছু কর্মকর্তারা তারা টাকার বিনিময়ে আপনার অনুমোদন দিচ্ছে, আবার আমরাও মনে করছি যে কিছু টাকা দিলেই আমি হয়তো একটু আরও বেশি 8 তলা জায়গায় 10 তলা, 10 তলা জায়গায় 12 তলা পেয়ে গেলাম। আসলে এটা কিন্তু দিন শেষে সবার ক্ষেত্রে।
দর্শক আপনারা শুনছিলেন একজন অভিভাবকের কথা। তিনি তার আসলে দুজন বাচ্চা নিয়ে আসলে নিচে নেমে এসেছেন। আমরা যদি আপনাদের দেখাই এই 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 গলি কিন্তু দুই পাশে আসলে বিল্ডিংয়ে ভরপুর, অর্থাৎ ছোট একটি গলি। অর্থাৎ যদি ভূমিকম্পে আসলে এর চেয়ে আসলে মারাত্মক কোনো ভূমিকম্প হয় সেক্ষেত্রে এখানে কিন্তু কেউই আর আসলে নিরাপদ থাকবেন না। এই জন্য আসলে ভবন যারা অনুমোদন দেয় তাদেরকে দোষারোপ করছিলেন এই অভিভাবকরা। দর্শক, ভূমিকম্পের খবর এবং ভূমিকম্পে আতঙ্কগ্রস্ত মানুষের যে দিক বিদিক দৌড়দৌড়ি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছিলেন দেশ রূপান্তর। আমরা পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকবো।